আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে যে আমরা আরও ৫-৭ দিন ধরে ভিডিও ছাড়তেছি না। আজকে কিছু ভিডিও ছাড়তেছি। আজকে আমাদের এখানে কাজ চলতেছে প্রায় ৭টার মতো। ৭টার ভিতরে একটা গাড়ির গিয়ার বক্সের কাজ করতেছি। এটার পিছনের চেন খারাপ ছিল এবং আওয়াজ সাউন্ড ছিল, এই জন্য কাজ করতেছি। তো এখানে মোটামুটি কাদায় ২৫টার মতো ২০-২৫টা বালবডি আছে ওই পাশে মিলে। প্রতিটা বেলবডি ডাইরেক্ট আমাদের কাছে যে গাড়িগুলো আসে প্রায় গাড়ি দেখতেছি যে ডাইরেক্ট ভ্যালবডি লাগানো। আপনার ৮০ পর্যন্ত টান ভালো ওঠে, ৮০ পরে টান ওঠে না। ৮০-তে উঠাইতে গেলে ৩,০০০ ৩,৫০০ আরপিএম লেগে যায়, এইসব গাড়িগুলো আসে। আর একটা গঠন হলো আমাদের কাছে যে গাড়িগুলো আসে, হয়তোবা আমাকে ভাগ্য খারাপ নাকি আমরা জানি না, প্রায়টা গাড়ি হয়তোবা অনেকখানি চেষ্টার পরেই আমাদের কাছে আসে। এটা একটা ভালো। তো আসার পরে আমাদের কাছ থেকে কাজ করা নেয়, ইনশাল্লাহ যারাই কাজ করা নেয় তারা হয়তোবা জানে কীরকম ভালো মন্দ। আমার নিজেরটা নিজে বলে হয়তোবা লাভ নেই। তো আমরা কখনোই ডাইরেক্ট ভালবডির কাজগুলো করি না। আমরা অরিজিনাল সেট আপে গিয়ার বক্স কাজ করি, একটাই কারণ, যদি ডাইরেক্ট ভ্যালবডি দিয়ে কাজ করা হয় এই গিয়ারটা ২ থেকে ৩ মাসের বেশি চলে না। এই জন্য আমরা জেনুইন কাজ করি। তো আমরা প্রতি মাসে ৩০ থেকে ৩৫টা বালবডি ভাঙারি হিসাবে বিক্রি করতে হয়। যে এই গাড়িটা কাজ করতেছি, এটা ভালবডি লাগাইনা কমপ্লিট করছি। এখন পিছনের ডাম্পার চেন সহ সব নতুন মাল দিয়ে কাজ করতেছি। ডাম্পারের আপনি সিল চেঞ্জ করছি, চেন চেঞ্জ করছি, আর ডাম্পার বব করে কমপ্লিট করছি। সেই ক্ষেত্রে আমাদের গাড়িগুলো এক চান্সে ওকে হয়, কিছু গাড়িতে জ্বালায়। এই কথাটা বলার কারণে একটাই, আমাদের মিস্ত্রি ভাই অনেকজনে কাজ করে। যদি সিবিটি গিয়ার রিপেয়ারিং করা হয়, সেই ক্ষেত্রে যদি ওয়ারিং কোনো প্রবলেম থাকে, যেমন আমরা কাজ করার পরে আউটে কোড আছে 20টা 15টা, এরকম অনেক গাড়ি আসে। তো সেই ক্ষেত্রে আপনি রিপেয়ারিং করা গিয়ারটা আপনি কমপ্লিট করতে পারবেন না। রিপেয়ারিং করতে হবে এমন একটা গাড়ি যাতে ওয়ারিং ফাংশন ভালো, ওর কোনো কোড নাই, গিয়ার ব্যতীত অন্য কোনো কোড নাই, এই গাড়িটাই কাজ করবেন, এক চান্সে গিয়ার কমপ্লিট হবে। আবার দেখবেন গিয়ারে কোড নাই, আউটসাইডেরও অনেক কোড আছে, তাহলে এই গিয়ারটা খাড়া করতে আমরা খুব পরিশ্রম করতে হবে। গিয়ারটা খাড়া হতে চায় না, কেননা অন্য কোডের কারণে গাড়িটার পারফরমেন্সটা পায় না। যেমন কন্ট্রোলার থেকে আপনি সোলোনাইডের উপরে যেই ভোল্টেজটা দিব, তখন ওই ভোল্টেজটা 100% পায় না, না পাইলে গিয়ারটা দাঁড়ায় না। এই জন্য আমি বলি, যদি আপনি কখনও কাজ করতে চান তাহলে ওয়ারিং ফাংশনটা আগে দেখতে হবে, তাহলে কাজ করলে ভালো হবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।